হ্যালো, আমি সাথী আর আমি আজকে চলে আসছি মানালির ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এই মিনি ব্লগে থাকছে আপনাদের জন্য মানালি ট্রিপের সবচাইতে সস্তা থাকার এবং ঘোরার বা আমার পুরো ট্রিপটাতে কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো আমি প্রথমেই মানালি নেমে পায়ে হেঁটে চলে আসছি মল রোডের একদম কাছেই আমি অন্নপূর্ণা হোটেলে উঠে গেলাম, যেটা হচ্ছে সিজনে ভাড়া থাকে 5,000 টাকা, অফ সিজনে মাত্র ডিসকাউন্টে সেটা দিচ্ছে 1,000 টাকায়। মানালির এই হোটেলটিতে আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন। এখানকার খাবার বেস্ট। এখানকার যে স্পেশাল খাবার সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, মাত্র 250 টাকাতে। চা থেকে শুরু করে সব ধরনের খাবার পেয়ে যাবেন এখানে রিজনেবল প্রাইসের মধ্যে। তবে একটা কথা বলে রাখি, মানালির চাটা অতটা ভালো না। যারা আসলে চা খেতে পছন্দ করেন তারা মানালিতে এসে চা খেয়ে মানে ভালো টেস্ট পাবেন না। তাছাড়া বাকি সব খাবারই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক মজার। এছাড়া হচ্ছে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন মাত্র 100 রুপি থেকে 200 রুপির মধ্যে। এবং হচ্ছে আপনারা প্যারাসেলিং যদি করতে চান, বাঙ্গি জাম্প করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে 2,500 রুপি থেকে 3,000 রুপি দিয়ে করতে হবে। আর আমরা হচ্ছে স্নোফল দেখার জন্য গিয়েছিলাম রোতাং পাসের রোড খুলেছে মাত্র এপ্রিলের 14 তারিখে। আমাদের বারালাচ্চা যাওয়ার কথা ছিল, বারালাচ্চা যাওয়ার সুযোগ হয় নাই আমাদের। আমরা অটো টার্নেং, সোলাং ভ্যালি, এরপরে রোতাং পাস, এরপরে যে আশেপাশের সাইট সিনগুলো, ওল্ড মানালি, বিভিন্ন মন্দির, এগুলো আমরা পায়ে হেঁটে ঘুরে নিয়েছি। তো আমাদের 2 রাত 3 দিনের যে ট্রিপটা ছিল, এই ট্রিপের মধ্যে মাত্র 15,000 টাকা আমাদের টোটাল খরচ হয়েছে পার পারসন। তো আপনারা যদি আসতে চান আর একটু যত্ন করে খরচ করেন তাহলে পার পারসন 15,000 টাকার মধ্যে এনাফ।